লিটন দাসের ক্যাপ্টেন্সিকে আপনি কিভাবে ইভালুয়েট করবেন? ক্রিকেট সেন্স, টিমটাকে কিভাবে আগায় নিয়ে যেতে হয়, কিভাবে আসলে একটা পরিকল্পনা করে আগায় নিয়ে যেতে হয়, সেটা লিটনের মধ্যে সব কিছু আছে। বাংলাদেশের কয়েকটা থিঙ্কার ক্রিকেটার মধ্যে একজন। কমিউনিকেশনটা যদি একটু ভালোভাবে হয় তাহলে ওর জন্য অনেক বেটার করবে ও আরও। লিটনকে সবাই অনেক ভুল বুঝে, কারণ কথা বলার ধরনটাই ওর এরকম ছোটবেলা থেকে হয়েছে না। আমরা যারা কাছে আছি তারা কিন্তু বুঝি যে ও ওইটা আমার সাথে রাগ করে বলেনি, বাট অনেকে মনে করবে যায় না এ তো এইভাবে রাগ করে এইভাবে কথা বললো কেন, এটা অনেকেই ভুল বুঝে। সে খুবই ভালো ক্যাপ্টেন্সি করতেছে, টিমটাকে কীভাবে আগায় নিতে হবে সেইভাবে সে আগাচ্ছে এবং রেজাল্টটা আলটিমেটলি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা 9টা টি-20 সিরিজ শুরু করছি রিটার্ন থেকে, ওয়েস্ট ইন্ডিজ থেকে 9টা থেকে আমরা 6টা দিচ্ছি। তো আমরা বোঝা যায় যে না, টিমটা ভালোভাবে আগাচ্ছে। এটা তো আমরা মাঠে দেখি যে ওনার প্রোঅ্যাক্টিভনেস, মাঠের বাইরে উনি কিভাবে দলটাকে পরিচালনা করেন? দেখুন, লিডার হইতে হইতে যা যা গুণাবলী লাগে মোটামুটি সবই আছে। সে তো আজকে ক্যাপ্টেন্সি করা শুরু করে না, তাকে একটু সময় দিতে হয়, সে বুঝতে শিখে। যখন সে বুঝে যে না, আমি নেক্সট 1-2 বছরের জন্য আমি ক্যাপ্টেন, তখন কিন্তু আপনি জিনিসটা ওন করবেন ভালোভাবে। সিরিজ বাই সিরিজ হলে কিন্তু এখানে একটু সমস্যা থেকে যায়, কারণ প্লেয়ার হিসেবেও আমি কিন্তু আপনাকে ওই রেসপেক্টটা কখনো দিব না, কিন্তু আমি যদি জানি যে পরে সিরিজে আপনি নাই। বলা হয়ে থাকে যে দায়িত্ব ম্যাচিউরিটি আনে, লিটন দাসকে আরো বেশি ম্যাচিউর হয়েছেন লাস্ট একটা বছরে। হ্যাঁ, আমার মনে হয় যে অনেক ম্যাচিউর হয়েছে, আরও হবে। আমি এই তো বললাম যে আপনি যখন সময় দিবেন তখন তারা খুব তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যাবে।